কার জানা জনম দুঃখিনী মা, মা মা যেন কার কবরে শোয়া, কার যেন বাবা নাই, কে যেন বাবা মা দুজন হারাই চিরতরেতি। আয় আল্লাহ, তুমি দয়া করে আমাদের বাবা মার কবরে জান্নাতের ফয়সালা করে দাও। মাঝে মাঝে স্বপ্নে দেখাও বাবা মা জান্নাতে হাসি খুশি। সকলে মহাব্বতে জবান খুলে পড়ি, রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাপ মা যাদের চলে গেছেন কবরে, নূরের বাতির আলো দিবেন তাদের, যত গুনাহ করে গেছেন বাপ মা, ক্ষমা করে দিবেন আল্লাহ নিজে মহিমায়। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি সুস্থতার নেয়ামত দান করো, হালাল রুটি রুজির বন্দোবস্ত করে দাও। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানায় কলিজা ঠান্ডা করে দাও। পর্দালের মা বোনদের কবুল করে নাও। যখনই মরণ দাও ঈমানের মরণ দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজারের মধ্যে হাদিস এনেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। জাহান্নামের উপরে যে পোল হবে, ওই পোলের মধ্যে বাতি হবে দরুদ শরীফ। যারা দুনিয়ায় নবীর প্রেমে দরুদ শরীফ পাঠ করবেন, ওই বাতি তাদেরকে রাস্তা দেখায় জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশের তাপমাত্রা এখন 6 ডিগ্রিতে নেমে আসছে। 25 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ শীত চলতেছে। আবার বছর 5 আগে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40 ডিগ্রি সেলসিয়াস। সৌদি আরবে 42 থেকে 43 ডিগ্রি। পৃথিবীতে সূর্য সবচেয়ে বেশি তাপ দিয়েছিল লিবিয়ার লাজিজিয়ায় 56 ডিগ্রি। 14,96,00,000 কিলোমিটার থেকে 56 ডিগ্রি। 40 ডিগ্রি দিলেই তো অবস্থা খারাপ আমাদের। হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে সূর্য 14,96,00,000 কিলোমিটার দূরে নয়, মাত্র 1 বিঘত উপরে আসবে। 56 ডিগ্রি নয়, 14,96,00,000 কিলোমিটার থেকে 56 ডিগ্রি তাপ দেয়, সইতে পারি না। যদি কারো জামা গেঞ্জি খুলে টিনের চালের মধ্যে শোয় রাখে, সিদ্ধ হয়ে যাব। আর হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে সূর্যটা মাথার 1 বিঘত উপরে আসবে, তখন তাপ দিবে 1.5 কোটি সেলসিয়াস। মাথায় ছাতা নাই, আবরণ নাই, গায়ে জামা নাই, পরনের লুঙ্গি নাই, নারী পুরুষ সব উলঙ্গার বিবস্ত্র। সুতায় যে একটা সুমাজায় কোমরে যে সুতা ব্যবহার করি তাও থাকবে না। সূর্য মাথার উপর নিয়ে হিসাবের অপেক্ষায় 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। দৌড়ঝাঁপ করা যাবে না। 1 বিঘত জায়গার মধ্যে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছরের একটা দিন হবে দুনিয়ার 500 বছরের সমান। 3.5 হাত মানুষগুলা 3.5 হাত থাকবে না, 2 হাত লম্বা হবে। পায়ের পাতার মধ্যে না দাঁড়াইয়া হাঁটু গেড়ে ভয়ে দাঁড়াবে লজ্জায়। আর মাথা নিচু করবে, চিবুকটা বুকের মধ্যে লেগে যাবে। নিচ দিয়ে 1 হাত নাই, উপরে আধা হাত নাই।
50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। সূর্যের তাপে মাথার মগজগুলা টকবক করে করে নাক দিয়ে মুখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে। আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। মদিনার কামলিওয়ালা বলেন, যারা আমি নবীর প্রেমে দরুদ শরীফ পাঠ করবে, ওই দুঃসময় তারা আমার কাছেই থাকবে, তাদের কোনো বিপদ হবে না। এই দরুদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু মেহেরবানি করে সবাই জবান করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাহিরে যারা আছি যুবক ভাইরা সবাই ভিতরে আসি। ভিতরে যারা আছি সামনে ঠিক আছি, পেছন দিক থেকে একটু আগে জমে বসে ভাই পরিবেশ তৈরি করি, একটু জমে জমে আসি, জবান করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা রাখাই যাবে না, আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিলপুর প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে দিনী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শত সহস্র আলেমের ওস্তাদ মোহতামিম হাসারা আশরাফিয়া মাদ্রাসা জনাব মুফতিদ্দিন মোহাম্মদ সাহেব হুজুর, মাহফিল পরিচালনায় আছেন জনাব কারি মোহাম্মদ মনির হোসেন সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সমুদ্রের কণ্ঠস্বর জনাব কামরুল ইসলাম আরিফ সাহেব, আর আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব হাবিবুর রহমান বিক্রমপুরী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, বাবার বয়সে মুরব্বিয়ান, সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণ প্রিয় চিরনবীন চিরসবুজ উদ্যম উচ্ছল হীরকখণ্ড কলিজার টুকরা নয়নের পুতলি আদরের দুলাল যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মহিষী মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। বেশ কিছুদিন যাবত অনেক শীত, আল্লাহ আমাদেরকে সেই শীতের তীব্র শীত থেকে রক্ষা করে আমাদেরকে একটা সহনীয় পরিবেশ, এয়ার কন্ডিশনে থাকলে যেমন লাগে ঠিক সেই এয়ার কন্ডিশনে আল্লাহ বসায় জান্নাতের শামিয়ানায় বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। মহব্বত একটা আওয়াজ তৈরি বলে আলহামদুলিল্লাহ। আশপাশে অনেক লোক আছে কিন্তু, আর বিক্রমপুরের মানুষ তারা সহজে ওয়াজে আসেন, এটা আমার অভিজ্ঞতা। কারণ হলো বিক্রমপুরের মানুষ তো পাকিস্তান আমলেই সারা বাংলাদেশ তারা চৈশা বেড়াইছে। দিনাজপুরে যাবেন, ওখানে 1/4 ব্যবসায়ী হলো বিক্রমপুরের। নেত্রকোনা ছোট্ট একটা শহর, 500-র উপর দোকানদার আছে বিক্রমপুরের। আমি 25 বছর আগে কুয়াকাটায় গেছি বয়ান করতে, ওখানে যে বিক্রমপুরে পাবলিক পেয়েছি। আমি এখানে কেন, হুজুর সিলভারের ব্যবসা আছে এখানে। 12টা ফেরি বাড়ি দিয়ে 14 ঘন্টা সময় ব্যয় করে গেছি, যে বিক্রমপুরে পাবলিক পাইছি। আর বাংলাদেশ আমলে তারা সৌদি আরব, কুয়েত, কাতার, ইউরোপ সব খাইছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে মাল আছে, ভিসা আছে,
বিক্রমপুর রিপাবলিক নাই। কথা কন না কেন, ঠিক না বেঠিক? পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ভিসা পাওয়া যায়, মাল আছে, বিক্রমপুর রিপাবলিক ওখানে আছে। এখন বাকি আছে মঙ্গল গ্রহটা। যদি মঙ্গল গ্রহে 3টা বা 5টা ভিসা দেয়, তাহলে সারা বাংলাদেশে মানুষ যদি ভাই 2টা বিক্রমপুর রিপাবলিক থাবাই লই হেলেব 3টে। তো এরা সহজে ওয়াজে আসে না, আশপাশে ঘরে গাড়ে বাদাম খায়, চটপটি খায়, কটকটি খায়, আর কান্ডা খাড়া রাখে, গেলে পোষাইব কিনা। ব্যবসায়ী মানুষ তো, দুনিয়া চষা পাবলিক, এরা দেখে যে গেলে পোষাইব কিনা। যদি আওয়াজ টাওয়াজ ভালো পায় তাহলে আসে, নইলে চটপটি আর কটকটি আর বাদাম খাইতে খাইতে বেজে হয়ে থাকে। এরা অনেক চালাক মানুষ বিক্রমপুর রিপাবলিক। তো আমরা এখানে যারা আছি, আমরা যদি একটা আওয়াজ দিয়ে ওদের বুঝাই দিই যে আসলে পোষাইব, তাহলে কিন্তু ঠিকই আসবো। ব্যবসায়ী মানুষ তো। তো মেহেরবানি করে আমরা একটা জোরে আওয়াজ দিব। ফসল যখন সবল হবে, আগাছা দুর্বল হবে। ফসল যখন দুর্বল, আগাছা সবল। এই জন্য মেহেরবানি করে আমরা একটু প্রাণ করে জোরে সোরে একটা চিৎকার দিব, আলহামদুলিল্লাহ। অনেক লম্বা চড়া কথা হবে না, সংক্ষিপ্ত পরিসরে কথা। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আমাদের নবীজি এবং তার যারা প্রকৃত অনুসারী তাদের বৈশিষ্ট্যগুলো কী হবে আল্লাহ তুলে ধরছেন। আমাদের নবী নিজেই বলতেছেন, একদম সোজা পাড়ি দিয়ে আমি, নবীজি বলছেন আনা নবিয়ুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের নবী, মুসা আলাইহিস সালাম উম্মতের নবী, ঈসা আলাইহিস সালাম উম্মতের নবী। সব নবী হলেন উম্মতের নবী। আর আমাদের নবী বলেন আমি শুধু উম্মতের নবী না, মক্কা মদিনার নবী না, আনা নবিয়ুল আম্বিয়া, আমি সব উম্মতের নবী তো বটেই, লক্ষাধিক পয়গম্বর যারা আসছেন এই সব নবীদের নবী হলাম আমি। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীদের নবী। এখন এক এক নবীর এক একটা জ্ঞান, এক এক গুণ। আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন ভাষা ও কারিগরি জ্ঞান। আমাদের দেশে বাজারে গেলে দেখবেন সাদিক তাল, মানে উনি যে অনেক আরবি জানেন বিষয়টা এমন না। মানে সৌদি আরব, কুয়েত, কাতার কিছুদিন ছিল, এখন বাজারে এসে কি সাদিক তাল, মানে উনি বুঝাইলে যে আমি কিছু আরবিও জানি। মানে বাংলার পাশাপাশি উনি আরবি যে জানেন, এটা বাজারে যে তার বন্ধুরে ডাক দিয়ে বুঝাই দিছে যে আমি আরবি জানি। আর যদি আমরা একটু ইংরেজি জানি, সুযোগ পাইলেই বটবট বটবট করে ইংরেজি বলি, যাতে মানুষ মনে করে লোকটা একটা বোমবাস্টিং মার্কা লোক। মানে বাংলার পাশে যদি আমি অন্য ভাষা জানি, কারণে সেগুলো ব্যবহার করি। আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন শিখিয়েছেন ভাষা ও কারিগরি জ্ঞান। বাবা আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। আমরা দ্বিতীয় তৃতীয় ভাষা জানলেই প্রাউড ফিল করি। বাবা আদম আলাইহিস সালাম হলেন 60 হাত লম্বা। তার এক সিনা থেকে প্রস্থ আর এক সিনা পর্যন্ত 7 হাত। বিশাল অবয়বের মানুষ যখন জান্নাত থেকে দুনিয়া আসছেন, বাম পা আগে দিয়ে নামছেন। গাড়ি থেকে নামার সময় হেল্পার কয় হুজুর আগে বাম পা দেন, সামনের দিকে তাকান, কয় না? আমি হাসি যে তুমি কি শিখেইবে, নিচে নামলে যে বাম পা আগে দিতে হয়, এটা তো আমরা অনেক আগে থেকে জানি। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় যে আসছেন, আগে বাম পা শ্রীলঙ্কার একটা পাহাড়ের মধ্যে রাখছেন। সেই বাম পার ছাপ এখনো আছে। বাম পাটা কত বড়? তার পায়ের এই পাতা হলো 9 ফুট 6 ইঞ্চি। আর আমাদের এই 5 থানার মধ্যে সবচেয়ে যে লম্বা লোকটা, পদ্মা কলেজের পাশে বাড়ি, সালমান ইব্রাহিম সাহেবের এলাকায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেব না, তার বাড়ির পাশেই ছেলেটার বাড়ি, 6 ফুট 9 ইঞ্চি। আমার সাথে মোসাফা করতে আসছে। আমি কইলাম মোসাফা করবো, চেহারাটা দেখি। ওর চেহারা দেখতে যে আমার টুপি পিছন দিতে ঘুরে জায়গা। আমি বাম হাতে টুপি ধরে ডান হাতে মোসাফা করছি। তো আদম আলাইহিস সালামের পায়ের পাতাটা হলো 9 ফুট 6 ইঞ্চি লম্বা, আর প্রস্থ হলো 3 ফুট। প্রাণের ভাইয়ের আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন ভাষা ও কারিগরি জ্ঞান। 9 ফুট 6 ইঞ্চি পা, 3 ফুট হলো প্রস্থ দিয়া, পা আগে দিয়া জমিনের মধ্যে। এরপরে দুনিয়া আসলেন। আয়েশা তিনি প্রথম খাইছেন আটা খাইয়া শুরু করছেন হাঁটা। ভারত থেকে শ্রীলঙ্কা থেকে তিনি 50 বার পায়ে হেঁটে হজ করছেন।
এক এক কদমে হাঁটছেন, সিরাত বিশ্বকোষে বর্ণনা যায় এক এক কদমে তিনি হাঁটছেন 249 কিলোমিটার। এক এক নবীর এক এক জ্ঞান, এক এক বৈশিষ্ট্য। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি শান-ই রিসালাত কিতাবের মধ্যে লেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন ভাষা ও কারিগরি জ্ঞান, ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন আসমান জমিনের রহস্য। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আগুনে ছিলেন 40 দিন, ফালানোর সময় একদম বিবস্ত্র করে পরনের লুঙ্গি পর্যন্ত খুলছে, ভিতর থেকে ড্রাই ওয়াশ হইয়া যায় বিশ্ব সুন্দরী বিবি সারাকে বিয়ে করছেন। করার পর একটা সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া তাকে নিয়ে এখন রওনা হয়েছেন সিরিয়ায়, মিশরের পাশ দিয়া। দামি জিনিস বাহিরে থাকে না, ভিতরে। একটু কথা কন, হুহা করেন। আরএফএলের মগ বদনা কলপার স্বর্ণের জিনিস ঘরে, শুধু ঘরে, আলমারির ভিতরে, স্টিলের আলমারির ভিতরে। স্টিলের আলমারি না, নিচে যে সিন্ধুক আছে সিন্ধুকের ভিতরে, সিন্ধুকের ভিতরে না, জুয়েলারি বক্সের ভিতরে, জুয়েলারি বক্সের ভিতরে না, ওইটার আবার ওড়না দিয়া গামছা দিয়ে পেঁচের উপর রাখে। কথা কন না কেন? কারণ কি? দামি। প্লাস্টিকের বদনা, প্লাস্টিকের মগ বাহিরে, কলপার উঠানে, দামি জিনিস ঘরের ভিতরে। শুধু ভিতরে না, স্টিলের আলমারিতে, স্টিলের আলমারির নিচের তলায় সিন্ধুকের ভিতরে, তাও না, আবার জুয়েলারি বক্সের ভিতরে, জুয়েলারি বক্সের ভিতরে রেখা আবার গামছা দিয়া ওড়না দিয়া মা বোনরা পেঁচে রাখেন, কারণ দামি। আর দুনিয়া কুল্লুহা মাতাউ খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়ার স্বর্ণ দামি, রূপা দামি, হীরা দামি, ইয়াকুত দামি, সবচেয়ে দামি হলো নেককার নারী। নিসাউদ দুনিয়া আফজালু মিনাল হুরিল আইন। আল্লাহ নবী কয় দুনিয়ার নেককার নারী জান্নাতের হুরের চেয়েও দামি। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একজন জান্নাতের হুর কেমন? তাদের গাল না, হাত না, হাতের তালু না, তাদের আঙ্গুল না, কনিষ্ঠাঙ্গুল না, তাদের শাড়ি না, শাড়ির আসলের কোনা যদি দুনিয়ায় নিক্ষেপ করে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। একজন হুর 70টা অলঙ্কার পরবে, অলঙ্কার ভেদ করে হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে, চামড়া ভেদ করে, গোশত ভেদ করে, হাড় ভেদ করে হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে। একজন হুর যদি একবার থুথু নিক্ষেপ করে আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, ভারত সাগরের পানি, পায়ের আমার 11,36,00,000 কিলোমিটার সাগরের লবণাক্ত পানি একজন হুরের একবারের থুতুতে মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। আল্লাহ নবী কয় ওই হুরের চাইতে শুলপুরের মহিলা বেশি দামি। কন্যা সুবহানাল্লাহ। যদি সে নামাজি হয়। হুরেরা তো বেল ভাইব না, পাত্তা ভাইব না, বেল থাকবো না। শুলপুরের মহিলা যদি দাঁড়ায়, হুরেরা শরমে ফলাইব খালি। নিসাউদ দুনিয়া আফজালু মিনাল হুরিল আইন বিসালাতিন সিয়ামিন আলবাসাল্লাহু যুহাহুন্না নূর। হুরেরা সাদা দবদবা হবে, চেহারায় নূর থাকবে না। এশার নামাজ পড়ে না, যোহর আসর মাগরিব পড়ে না, ফজরও পড়ে না। নামাজ পড়া দূরের কথা, হুরেরা ওযুই করে না। আর শুলপুরের মায়েরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, অনেকে ইশরাক, বিন চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজও পড়েন। জান্নাতের হুরেরা একটা রোজাও রাখে না। শুলপুরের মায়েরা ফরজ রোজা রাখেন, শাবানে রাখবেন, মুহরমে রাখবেন, জিলহজে রাখবেন। আল্লাহ নবী কয় হুরেরা সাদা দবদবা, চেহারায় নূর থাকবে না। দুনিয়ার নেককার মহিলা ওযু করার কারণে, নামাজ পড়ার কারণে চেহারার মধ্যে এমন নূর চমকাবে। একটা কালো মহিলা শুলপুরের যদি নামাজি হয়, তার স্বামী তাকে 1000 মাইল দূর থেকে চেহারার আলোতে তারে দেখবে। ওই হুরেরা ভাইয়ারা আমার, স্বামী একদিকে 70 হুর পাবে, আর একদিকে নেককার বিবি পাবে।
হুরদের দিকে তাকাবে না, কারণ চেহারায় নূর নাই। দুনিয়ার খাটো বিবি 60 হাত লম্বা হবে, দুনিয়ার কালো বিবি চাঁদের চেয়ে ফর্সা হবে। একবার যদি নেককার বিবির দিকে তাকায় 40 বছর পর্যন্ত তাকায় থাকবে, চোখের পলক ফেলতে পারবে না। মহিলা এত দামি, আর আমাকে কই মোল্লারা মহিলা গো কোন ঠাসা করতে চায়, বাক্সবন্দি করতে চায়। সমান অধিকার দিতে হবে, দিতে হবে, দিয়ে দাও সমান অধিকার। নারী আর পুরুষ সমান, আলাদা চোখে দেখা যাবে না। শিক্ষিত ভাইয়েরা আমার, রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ একটা বই লিখছেন, প্রেস্ত্রয়িকা। কমিউনিস্ট পার্টির অফিসের সামনে গেলে পাবেন, কালকে গেলেও পাবেন। এটার বাংলা অনুবাদ হয়েছে, বইটার নাম হলো প্রেস্ত্রয়িকা। ওর মধ্যে একটা চ্যাপ্টার আছে, দ্য স্ট্যাটাস অফ ওমেন। উনি বলছেন যে 70 বছর আমরা ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করেছিলাম, রাশিয়ায় 70 বছরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ হয়নি। ইমাম বুখারীর জন্ম, বন্ধুরা আমার, এই প্রিয় ভূমিতে 70 বছর আজান হয় নাই। আজান নিষিদ্ধ ছিল। লক্ষ লক্ষ জিল কাগজের কোরআন তারা জ্বালায় পরে সারখার করে দিয়েছিল। কোরআন শরীফ ওখানে ছিল না, কাগজের কোরআন ছিল না। জাস্টিস তাকি ওসমানী কয়, আমি যখন রাশিয়ায় গেলাম, যেখানে 70 বছর আজান হয় নাই, এক জেল কোরআন শরীফ ছিল না। আমি যাওয়ার পরে দিকে আজিব কাণ্ড, একটা ময়দানে আমার মজমা, ওখানে 14,000 হাফেজ হাজির হয়ে গেছে। তো আমি কৌনি বল, আমার বুক পকেট থেকে বাইর করে একটা কোরআন শরীফ দিলাম, হাফেজ সাহেব একটু পড়েন তো। হাফেজ সাহেব হাউমা করে কাঁদে, কয় কোরআন তেলাওয়াত করেন। কয় হুজুর আমি কাগজের কোরআন দেখা পড়তে পারি না, কাগজের কোরআন দেখে পড়তে পারি না। জীবনে কোনোদিন কাগজে লেখা কোরআন এই চোখ দিয়ে দেখি নাই, আজকে জীবনের প্রথম কাগজে লেখা কোরআন শরীফ দেখলাম। কয়েকজন দর্জি ছিলেন, ওই দর্জি সামনে দর্জি দোকান দিছেন, সন্দেহ যাতে না হয়। পুরাতন মদের বোতল দিয়া দোকানটাকে সাজায় রাখছেন। উনি ছিলেন হাফেজে কোরআন। আমাদের বাসার ভিতরে নিয়ে তিনি সিনার কোরআন আমাদের শিখাইতেন। আমরা শুনে শুনে হাফেজে কোরআন হয়ে গেছি। জীবনে কোনোদিন কাগজের লেখা কোরআন আমাদের দেখার সুযোগ হয় নাই। ওই রাশিয়ায় ভাইয়েরা আমার 70 বছর নারীদেরকে বের করে কল কবজার মতো মেশিনের মতো লাগাই দিল। পেরেস্ত্রয়িকা বইয়ের মধ্যে উনি অকপটে স্বীকার করছেন, 70 বছর পর্যন্ত নারীদেরকে আমরা কলকারখানায় লাগাই দিলাম, তাদের পর্দা প্রথা ভেঙে দিলাম, অর্থনৈতিকভাবে কিছুটা লাভবান হয়েছি, কিন্তু আমাদের পারিবারিক শান্তি বলতে আমরা কিছুই পাই না। আরো সহজে বলি, বাজারে গেলে ঔষধের দোকান, ইনসেপ্টা, ভ্যাক্সিমকো, স্কোয়ার, এসিআই, অনেক কোম্পানি আছে, দেখবেন সিরাপের মধ্যে লেখা শিশুদের নাগালের বাইরে রাখুন। কথা কয়েন না, এটা হ্যাঁ কয়েন। আবার লেখা আছে এটা শুষ্ক জায়গা রাখুন। আপনি যদি বলেন না আমি পয়সা দিয়ে কিনছি, আমি উঠানে রাখুন, মুখ খুললে আমি ঘরে খাটের উপর রাখুন। যদি বাচ্চা পোলাপান থাকে, ওইটা যদি ডকডক করে গিলা ফেলে, অবস্থা ভালো না খারাপ? কারণ ভ্যাক্সিমকো জানে, ইনসেপ্টা জানে, স্কোয়ার জানে, যে বানাইছে সে জানে এটা কোথায় রাখা দরকার। কথা কোনটা ঠিক না বেঠিক? যদি বলেন এই সাইকেলের চাকা, গাড়ির চাকায় টায়ার আছে, টিউব আছে, টিউবটাকে অধিকার বঞ্চিত করা হয়েছে। সব সময় টায়ার বাহিরে থাকে, টিউব ভিতরে থাকে। এখন এই সমস্ত চলবে না, সমান। টিউব বাহিরে যাবে আর টায়ার ভিতরে যাবে। টিউবের অবস্থা ভালো না খারাপ? খারাপ। পিসের ঘষায় ওর কামসার হয়ে যাবে। প্রাণের ভাইয়ের আমার, প্রাণের বন্ধুরা, দামি জিনিস ভিতরে থাকে না বাহিরে। কথা কন। ভিতরের জিনিস নরম, বাহিরের জিনিস শক্ত। টায়ার নরম না টিউব নরম? টিউব নরম, টায়ার শক্ত। টিউব থাকে ভিতরে, টায়ার থাকে বাহিরে। শক্ত
শক্তের কাম বেশি দাম কম, নরমের কাম কম দাম বেশি। লোহা শক্ত, পুট্টা বানায়, গজাল বানায়, দা বানায়, শাবল বানায়, অনেক কিছু বানায়। সবচেয়ে বেশি দামের লোহা ভাইয়েরা আমার 100 টাকা বা 1 লক্ষ টাকা টন, আর স্বর্ণের ভরি হলো 2 লক্ষ টাকা। কথা ঠিক না বেঠিক? দোলাই খাল গেলে দেখবেন লোহা পড়তাছে, অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায়, শোষোটা কুইটেছে, গলতে চায় না। আর কালকেই যাবেন শুলপুর বাজারে, দেখবেন মোমবাতি জ্বালায় ফু দিছে, স্বর্ণ গইলা একদম পানির মতো, সামান্য একটু কানে ঝুলে রাখছে, 45,000 46 টাকা 90 পয়সা দাম। আর লোহা 3 পয়সার কটকটি দিয়ে 2 কেজি লোহা লয়ে জায়গা। ভাইয়ার আমার শক্তের কাম বেশি দাম কম, নরমের কাম কম দাম বেশি। পুরুষ হলো লোহা, নারী হলো ভাইয়েরা স্বর্ণ। ও আমার শুলপুরের মায়ের আল্লাহ নবী ফরমান, তোমাদের দাম বেশি। 4টা কাম করলে 8টা দরজা জান্নাতের রিজার্ভ। পুরুষের এরকম নাই যে 5টা বা 6টা কাম করলে 8টা দরজা রিজার্ভ হবে, কিন্তু মহিলা যদি 4 কাম করে তাদের জন্য জান্নাত কয়টা দরজা রিজার্ভ? 8টা। আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বরে কোন নারী যদি ঠিকমতো নামাজ আদায় করেন। 2 নম্বর সামাশারাহা, যদি মাহে রমজানের রোজা রাখেন। 3 নম্বর আতাত বালাহা, যদি স্বামীর কথা মানিয়া চলেন। 4 নম্বর আসানাত ফারজাহা, যদি স্বামীর জন্য নিজের সতীত্ব, লাজ, লজ্জা, সাজসজ্জা, সম্ভ্রম, ইজ্জত যদি শুধু স্বামীর জন্য রিজার্ভ করে রাখেন। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, বিয়াই সাহেব, এমনকি স্বামীর আপন ভাই দেবরকেও যদি বন্ধুরে আমার প্রশ্রয় না দেয়, শুধু স্বামীর জন্য ইজ্জতটাকে রিজার্ভ করে রাখে। আল্লাহ নবী কয়, মহিলা নামাজ পড়েছ, রোজা রেখেছ, স্বামীর জন্য ইজ্জতকে রিজার্ভ করেছ, আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা রিজার্ভ করে দিলাম। তাকায় দেখো কোন দরজা ভালো লাগে, ওই দরজা দিয়ে তুমি নির্বিঘ্নে জান্নাতে চলে যাও। কি ঘুমায় পড়তেছে আপনি? ভাই একটু সাউন্ড বাড়াই দিন, আমার সাউন্ড কম। তো ভাইয়েরা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বউরে নিছে কিসের ভিতরে? বাক্সের ভিতরে। দামি জিনিস তো, মনে আছে না? যাবেন ভাইয়েরা আমার, সিরিয়ায় মিশরের পাশ দিয়া জালিম বাদশা আটকাইছে, সন্দেহ আটকাই ইব্রাহিম আলাইহিস সালামকে 1 কামরায় রাইখা তার বিবিকে দিছে আরেক কামরায়। ওই বাক্সের ভিতর থেকে বের করে জালিম বাদশা হাত বাড়াইছে লম্পট। আল্লাহ পাকের বান্দি কয়, বিবি সারা রব্বে কারিম, আমার এই সাজসজ্জা, আমার এই লাজ লজ্জা, আমার সতীত্ব, সম্ভ্রম, আমার দেহ স্বামীর জন্য রিজার্ভ। আর এই জালিম হাত বাড়াইছে, তুমি তারে পাকড়াও করো। সাথে সাথে তার হাত অবশ হয়ে গেছে। আবার বলে, আমি ভালো হয়ে গেলাম, আর বাড়াবো না। আবার সামনে হাত বাড়ায়, কয় খুঁজি আল্লাহ পাকড়াও করা। জমিনের মধ্যে হাঁটু পর্যন্ত গেঁথে গেছে। এইবার কাটি দিলে তওবা করে কয়, জীবনে আর কোন নারীর দিকে আমি খারাপ নজরে তাকাবো না। দরজা খুইলে ইব্রাহিম আলাইহিস সালাম লে কয়, আপনার বিবি বড় ভালো। তার দিকে হাত বাড়ায়, আমার হাত পা অবশ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার এই কাহিনী শোনানো লাগবে না। আমি অপর ওয়ালের অপর প্রান্তে ছিলাম। 7 আসমান জমিনে কোথায় কি আছে, 7 তবক জমিনের নিচে কোথায় কি আছে, আমি দুনিয়ার এক প্রান্তে থেকে সব দেখতে পাই। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। In this way, matter, time and space are conquered and barriers cease to exist for the unified man. মানে এমন একটা অবস্থা হয়ে যায়, আল্লাহওয়ালা যারা, তারা দুনিয়ার এক প্রান্তে বসে অপর প্রান্তের সব দেখতে পায়। ওমর রাদিয়াল্লাহু আনহু 1000 মাইল দূরে তার বাহিনীকে সতর্ক করছে, ইয়া সারিয়াল জাবাল। ওই সময় তো ইন্টারনেট ছিল না, আওয়াজ তাদের কানে পৌঁছে গেছে। আর তিনি এখানে দাঁড়ায় সব দেখতেছিলেন, চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এইটার নাম হলো আধ্যাত্মিকতা, মারেফত। এখন আপনার চুল কোনটা, দাড়ি কোনটা, মোছ কোনটা বোঝা যায় না, গোসল নাই, পাক নাই, সাপ নাই, কয় মারেফত। এইটার নাম হলো মারেফত ভাই।
মূল আলোচনা আমার শুরু হবে ভাই, অল্প কিছুক্ষণ আলোচনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন আসমান জমিনের রহস্য, ইউসুফ আলাইহিস সালামকে দিলেন আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব। ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে দিলেন আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা। হযরত মুসা আলাইহিস সালামের জ্ঞান আর এক রকম, খিজির আলাইহিস সালামের জ্ঞান আর এক রকম, লোকমান হাকিমের জ্ঞান আর এক রকম। এরপরে ভাইয়ের আমার, কিয়ামত পর্যন্ত অনেক বৈজ্ঞানিক দার্শনিক দিনে আসছে আর আসবে। আইনস্টাইনের নাম জানি, নিউটনের নাম জানি, প্লেটোর নাম জানি, অ্যারিস্টটলের নাম জানি, আলেকজান্ডার দ্য গ্রেটের নাম জানি, ডিওজেনিসের নাম জানি। আল্লাহ নবী কায়ুতি তো ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার মানুষরে শোনা, আমি নবী কেমন নবী। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব পয়গম্বরের জ্ঞান, লোকমান হাকিমের জ্ঞান, খিজির আলাইহিস সালামের জ্ঞান, আইনস্টাইন বলো, নিউটন বলো, প্লেটো বলো, অ্যারিস্টটল বলো, আলেকজান্ডার গ্রেট বলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে সব মানুষের জ্ঞান আল্লাহ আমার একার সিনার মধ্যে ঢেলে দিয়েছে। আমেরিকার লেখক মাইকেল এইচ হার্ট, উনি খ্রিস্টান। দ্য 100 র্যাঙ্কিং দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল পারসন একটা বই লিখছেন। বইয়ের মধ্যে ওই খ্রিস্টান মাইকেল এইচ হার্ট উনি 100 মনীষীর নাম লেখছেন। গৌতম বুদ্ধের নাম আছে, যীশু খ্রিস্টের নাম আছে, আইনস্টাইন নাম আছে, জেনোফোন আছে, প্লেটো আছে, অ্যারিস্টটল আছে, আলেকজান্ডার গ্রেট আছে, আমাদের নবীজির নামও আছে। তো আমাদের নবীজির নামটা সবার উপর 1 নম্বরে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে কেন আল্লাহু আকবার। উনি খ্রিস্টান, কিন্তু আমাদের নবীর নাম রাখছেন 1 নম্বরে। তখন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি মুসলমানদের নবীর নাম 1 নম্বরে কেন রাখলেন? উনি একটা উপমা দিছেন, আকাশে অনেক নক্ষত্র তারকারাজি আছে না, বলেন? যখন পূর্ণিমা আসে, পূর্ণিমার চাঁদ আসে, ওই পূর্ণিমার চাঁদ যখন আসে নক্ষত্রের আলো ম্লান হয়ে যায়। বাড়িতে 10টা মোমবাতি জ্বালাইছেন, যখন কারেন্ট চলে আসে মোমবাতির আলো আর থাকে না। উনি বলেন আমার খাতার মধ্যে আমি নক্ষত্র লিখলাম, গৌতম বুদ্ধ একটা নক্ষত্র, আইনস্টাইন নক্ষত্র, নিউটন নক্ষত্র, আলেকজান্ডার দ্য গ্রেট নক্ষত্র, আইনস্টাইন নক্ষত্র, যীশু খ্রিস্ট একটা নক্ষত্র। আমি 99 জনের তালিকার মধ্যে মুসলমানদের নবীর নাম লিখি নাই। পূর্ণিমা রাত্রে হঠাৎ করে যখন চাঁদ আসে, চাঁদ তার নিজের যোগ্যতা বলে ওই নক্ষত্রের আলোকে ম্লান করে দিয়ে নিজের আলো বিতরণ করে। আর কবি সাহিত্যিক আসমানের দিকে তাকায় কয়, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কয় 99 জন নামের মধ্যে আমি মুসলমানদের নবীর নাম লিখি নাই। হঠাৎ করে আসমানে চাঁদ আসলে, যেমন পূর্ণিমার চাঁদ আসলে যেমন নক্ষত্রের আলোকে পিছনে ফিরে নিজের জায়গা নিজে করে নেয়, আমি 99টা নাম লেখার পরে আমার কলমের অগ্রভাগে মুসলমানদের নবীর নাম আসলো। 99 জনের পরে না, চাঁদ যেমন নিজের যোগ্যতায় নিজের জায়গা করে নেয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যোগ্যতা পরে সবার উপরে তার নাম উঠাই দিয়েছে। He was the man in history who was supremely successful on both the religion and secular levels, যে তিনি পরকালের ব্যাপারেও সফল, দুনিয়ার ব্যাপারেও সফল। He was the man in history who was supremely successful on both the religion and secular levels, দুনিয়ার ব্যাপারে সফল, পরকালের ব্যাপারেও সফল। ভাইয়ার আমার, প্রেমের বন্দরে নবীর উম্মত হলো আমরা। আমাদের দাম কত? এবার আমার আলোচনায় আসি। আমরা সব দাম বুঝলাম, নিজের দাম বুঝি না। কানজুল উম্মালের হাদিস, আল্লাহ নবী এমন দামি নবী একদিন ফুফায়ে ফুফায়ে কাঁদতেছেন। সবাই বেচেন অস্থির হয়ে গেলেন। নবী আবার কোন দুঃখে কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কেন কাঁদতেছেন? আল্লাহ নবী কাঁদেন আর বলেন, মাতা আলকা আহবাবি, আহারে আমার বন্ধুদের সাথে আমার কখন মিলন হবে?
নবী কাঁদতেছেন যে আমার বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ কবে হবে। সাহাবা ইজমাইল কয় তাড়াতাড়ি কাজ করো, আবু বকর রাদিয়াল্লাহু নিয়ে আসো, কারণ নবীর বাল্য বন্ধু 2 বছর 3 মাস 11 দিনে ছোটবেলা থেকে একসাথে চলে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন নবী কালেমার দাওয়াত দিতে দেরি, আবু বকর রাদিয়াল্লাহু পড়তে কালেমা পড়তে দেরি না। কয় আবু বকর কিছু জিজ্ঞাসা না? কয় ইয়া রাসূলুল্লাহ আমি কেন জিজ্ঞেস করব, আপনি কালেমার দাওয়াত দিতে দেরি করে ফেলাইছেন, আমি তো 21 বছর আগে থেকেই প্রস্তুত ছিলাম। কই কেমনে? আমি তো ব্যবসায়ী মানুষ, সিরিয়ায় গেছিলাম ব্যবসা করতে যেয়ে দেখলাম একটা স্বপ্ন দেখছি, আকাশের চাঁদ নিচে নামতেছে, নামতে 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 আমার কুলের মাঝখানে বসে পড়ছে। আমি এক খ্রিস্টানের কাছে গেলাম, যে বললাম কেউ যদি স্বপ্ন দেখে আসমানের চাঁদ তার কুলে, তার ব্যাখ্যা কি? কয় খ্রিস্টান ফোফায় ফোফায় কাঁদতাছে। আমি কই কান্দেন কেন? স্বপ্নের ব্যাখ্যা যা পারেন একটা কিছু কইবেন তো, কান্দেন কেন? কই এই স্বপ্ন কে দেখছে? কয় একজনে দেখছে, জনৈক ব্যক্তি। আল্লাহর কসম আরব জাহারে এই স্বপ্ন দেখার যোগ্যতা আপনি ছাড়া কারো নেই। এই স্বপ্ন দেখার যোগ্যতা আরব জাহানে আপনি ছাড়া কারো নাই। সত্যি করে বলেন আগে এই স্বপ্ন কে দেখছে? আবু বকর রাদিয়াল্লাহু কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কালেমার দাওয়াত দেওয়ার 21 বছর আগে। আমি বললাম স্বপ্ন আমি দেখছি। কয় স্বপ্নের ব্যাখ্যা 2টা, আনতা তাকুনা ওয়াজিরাও ফি হায়াতি। এই স্বপ্নের 2 ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা, সর্বপ্রথম আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, শুধু মুসলমান না নবীর ডান হাত হবেন। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আপনি হবেন প্রথম খলিফাতুল মুসলিমিন। স্বপ্নের কথা বউরে কয় না, বাচ্চারে কয় নাই। আয়েশা নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবু জাহেল কয় শুনছো আবু বকর তোমার বন্ধু নাকি নবী? কয় কে বলছে? কয় সে নিজে বলছে। আমি যাই, যাওয়ার পর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, যে আপনার সব পয়গম্বরের মুজিজা ছিল, আপনার মুজিজা কোনটা? কয় আবু বকর তুমি যে 21 বছর আগে স্বপ্ন দেখছ, স্বপ্নের কথা বউরে কও নাই, বাচ্চারে কও নাই, আমার 1500 মুজিজা, তোর মধ্যে প্রথম মুজিজা তোমার স্বপ্নের কথা কয়ে দিলাম। আলিদ খান কিতাবের মধ্যে আসছে ভাইয়ার আমার, জিবরিল আমিন সব পয়গম্বরদের কাছে আসতেন। কোন পয়গম্বর 1000 বছরে 1 বার 2 বার 5 বার 7 বার, সবচেয়ে বেশি দেখা পেয়েছেন মূসা আলাইহিস সালাম 400 বার। আর আমাদের নবীজির কাছে জিবরিল আমিন আসেন 23 বছরে 24,000 বার। হায় হায়, কেমন নবীর উম্মত আমরা। আল্লাহ নবী কাঁদতেছেন ভাইয়ারা আমার, মাতা আলকা আহবাবি আমার বন্ধুদের সাথে আমার কখন সাক্ষাৎ হবে? সবাই কয় আবু বকর রাদিয়াকে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু কয় ইয়া রাসূলুল্লাহ তো আমি আপনার বন্ধু। কেমন বন্ধু? কয় আনা হুব্বি বিলিয়া সালাস, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। 1 নম্বরে আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা, 2 নম্বরে আমার জান মাল ব্যয় করা, কয় 3 নম্বর লজ্জায় বলতে পারেন না। জিবরিল আমিন ভাইয়েরা আমার চলে আসলেন, তার 600 ডানা, একটা ডানা 2 বন্ধুর মাঝখানে ঢুকাই দিলেন, রেশমি রুমাল দিয়ে ঢাকা। বলে বন্ধু বন্ধু কথা বলে তুমি হাত ঢুকাইলা কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আমার হাত থেকে রেশমি রুমাল সমান। আল্লাহ নবী রেশমি রুমাল সরাই দেখে ওখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবন্ত ছবি দেখা যায়। কয় কেন এই ছবি দেখাও? কয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3টা জিনিস বড় মজার। 1 নম্বরে আপনার চেহারার দিকে তাকায় থাকা, 2 নম্বরে জানমাল ব্যয় করা, 3 নম্বরে কলিজার টুকরা মেয়েটা বিয়ে দিতে চায়, লজ্জায় বলতে পারে না। আল্লাহ স্বয়ং ঘটক হয়ে আমার হাতের মধ্যে ভিডিও ফুটেজ দিয়া তার মেয়ের বিয়ের পয়গাম আল্লাহ পাঠাই দিয়েছে। সেই বন্ধু। আরো অনেক আলোচনা, ওইদিকে যাবো না। এই তো আমি আপনার বন্ধু। নবী কয় না তোমার জন্য কাঁদি না, তুমি যাও, তুমি আমার বন্ধু না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ তো আমি
কয় না ওমর তোমার জন্য কাঁদি না, তুমি আমার বন্ধু না। ওসমান জিন নুরাইন আসলেন, কয় না তুমিও না। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু যুবকদের মধ্যে প্রথম যিনি নামাজ আদায় করেছেন তিনি আসলেন, কয় না তুমিও না, তোমার জন্য কাঁদি না। বেলাল রাদিয়াল্লাহু কয় ইয়া রাসূলুল্লাহ তাকে দেখেন আমার পিঠের অবস্থা, কালেমা পড়ার অপরাধী, পায়ের মধ্যে দড়ি লাগাইয়া এমন টানা টানছে, চিকন চিকন পাথর যে আমার চামড়া ফাইটা রক্ত জোরে জোরে ক্ষত বিক্ষত হয়ে গেছি। কয় না তুমিও না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ জ্বলন্ত আগুনের কয়লা মাটির মধ্যে শোয়া বুকের মধ্যে পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখছে, আমার পিঠের মধ্যে চামড়া গোশত পরাইয়া ওই জ্বলন্ত কয়লা ভিতরে যায় গর্ত হয়ে গেছে, আমি কি আপনার বন্ধু না? কয় না তুমি আমার বন্ধু না। কয় ইয়া রাসূলুল্লাহ কাউকেই তো বন্ধু বলেন না, আমরা কারা? কাং তোমা সাহাবী, তোমরা আমার সাহাবী, তোমরা কেউ আমার বন্ধু না, তোমাদের জন্য কাঁদি না। কয় ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? আপনার বন্ধু কারা? সবারে বাদ দিলেন, আপনি কোন বন্ধু না, আমরা সাহাবী। ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য কাঁদেন? কারা আপনার বন্ধু? আল্লাহ নবী কয় লাম ইয়ারাউনি ওয়া আমানু বি ওয়া আনা ইলাইহিম বিল্লাহ শুহাক, আমার বন্ধু তারা জীবনে কোনোদিন আমারে দুই চোখে দেখতে পায়নি যারা। যারা আমারে দেখে নাই, না দেখে মহাব্বত করে ভালোবাসে। অনেক সময় আত্মীয় মারা গেলে কান্না আসতে চায় না, কিন্তু উহুদের ময়দানে নবী রক্তাক্ত আর বিবরণ শুনলে আমাদের চোখে পানি আসে। অনেক সময় নিকটাত্মীয় মারা গেলে কান্না আসতে চায় না, যখন তায়েফের ময়দানে নবী রক্তাক্ত আর বিবরণ শুনি চোখ দিয়ে পানি গড়ায়। ভাইয়েরা আমার, আল্লাহ নবী কয় যারা না দেখে আমি নবীর প্রতি ঈমান আনছে, যারা আমি নবীরে ভালোবাসে, নবীর প্রেমে চোখ দিয়ে পানি গড়ায় পড়ে, আমি নবীর সুন্নাত গুলা তারা আঁকড়ায় ধরে রাখে, যারা আমারে দেখে নাই, না দেখে তো মহব্বত করে ভালোবাসে, তারাই হলো আমার বন্ধু। তাদের দেখার জন্য আমি বেকুল আর বেকার। ও ভাইয়েরা আমার, এখানে আমরা যারা আছি কেউ নবীজিরে দেখি নাই, কিন্তু নবীর জন্য আমরা অন্তরে মহব্বত অনুভব করি। পৃথিবীর কোন প্রান্তে যদি শুনতে পাই আল্লাহ নবীকে নিয়ে কে কটূক্তি করেছে, ভাইয়েরা আমার, আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করি। ও আমার ভাইয়েরা, পৃথিবীর যেখানেই কোনো নবীকে নিয়ে কটূক্তি করা হোক, সবচেয়ে বেশি প্রতিক্রিয়া হয় বাংলাদেশে। আমি সোনার মদিনায় 40 থেকে 50টা জাতির সাথে কথা বলার সুযোগ পেয়েছি। সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে যখন বাবু সালাম দিয়া বাঙালিরা প্রবেশ করে, এত বেশি চোখের পানি ফেলে, আমার তো মনে হয় তামাম পৃথিবীর সব জাতির চোখের পানি যদি এক পাল্লায় দেয়া হয়, বাংলাদেশের মানুষের চোখের পানির পাল্লা ভারী হবে। 8টা দিন মদিনায় থাইকা 40 ওয়াক্ত নামাজ আদায় করে যখন এজেন্সির মালিক বলে জেদ্দায় যেতে হবে, মক্কায় যেতে হবে, হাজিরা গাড়িতে ওঠে আর সবুজ গম্বুজের দিকে তাকায় থাকে, চক্ষু নামায় না, যতক্ষণ পর্যন্ত সোনার মদিনার নবী কামলিওয়ালার ওই ভাইয়েরা আমার রওজার উপরের সবুজ গম্বুজ দেখা যায়। হাজিরা অপলক নেত্রে তাকায় থাকে, চোখ দিয়া পানি গড়ায় পড়ে, যতক্ষণ পর্যন্ত সবুজ গম্বুজ নজর আসে, একজন হাজিও চোখ ফিরাইতে পারে না। আল্লাহ নবী কয় যারা আমারে না দেখে এইভাবে ভালোবাসে, তারাই হলো আমার বন্ধু। আমি তাদের জন্য অস্থির আর বেকার হয়ে আছি। ও ভাইয়ের আমার, নবীজিকে না দেখা যে কত বড় মর্যাদা লাভ করতে পারে, এমন একজন যুবক হলো নাম হলো ওয়াইস। মদিনা থেকে 350 মাইল দূরে যুবকেরা বসবাস, জীবনে নবীর চেহারা দেখে নাই, না দেখা কালেমা পড়ে মুসলমান। আল্লাহ নবী একদিন মদিনার পাহাড়ি এলাকায় দাঁড়া কইন্নিলা জিদুরি হার রহমান মিন কিবাল ইয়ামান, এমন একটা যুবক ছেলে আছে জীবনে কোনোদিন একটা মুহূর্তের জন্য আমারে দেখতে পায় নাই, কিন্তু ওই যুবক ছেলের কলিজার ভিতর থেকে আমি আল্লাহ পাকের ঘ্রাণ পাইতেছি। ওই যুবক নবীর চেহারা দেখে নাই,
350 মাইল দূরে সোনার মদিনা থেকে এমনই ভাইয়ার আমার চিঠি লিখলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এক নজর দেখতে চাই, দেখলেই তিনি সাহাবী আর গৌরব অর্জন করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ভাইয়ার আমার কেমন, তার চেহারা দেখলে মানুষ অস্থির হয়ে যেত। মিশরের বিশ্ব সুন্দরীরা চেহারা দেখতে ফল কাটতে যায় আঙ্গুল কাটছে, হাত কাটছে। তাফসীরে মাঝারির মধ্যে আসছে খালি ফল আর আঙ্গুল কাটে নাই, কয়েকজন বিশ্ব সুন্দরী ইউসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার করে কলিজা ফাইটা মারা গেছে, কিন্তু একজনও কালেমা পড়ে নাই। আর আমার নবীর চেহারা দেখা লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে নবীজির বয়স 6 বছর, রাস্তা হারাইছেন। পাহাড়ি এলাকায় অজর দ্বারায় কাঁদতেছেন, বাবা নাই, এতিম, রাস্তা হারাইছেন। আবু জাহেল পাশ দিয়ে যায়, মায়া লাগছে, কয় ভাতিজা কাঁদো কেন? আমি তো রাস্তা হারাইছি। কয় ভয় নাই, আমার ঘোড়ার পিঠে চড়ো, আমি তোমার বাসায় পৌঁছে দেই। আল্লাহ নবী বসলেন, আবু জাহেল সামনে, নবীজি পিছনে। ঘোড়ার সাথে সাথে জমিনে পা গেঁথে বসে গেছে, ঘোড়া সামনে আগায় না, চেহারার সামনে নাই, পিছন দিকে তাকাইয়া দয়ার নবীর চেহারার দিকে তাকাইয়া ঘোড়ার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ে। আল্লাহর নবীর চেহারার দিকে ঘোড়া তাকায় আছে, সামনে আগায় না, পিছন বন্ধুরা আমার সামনে তাকায় না। আবু জাহেল চাবুক বের করে ঘোড়ার পিঠে আঘাত করে, ঘোড়াকে রক্ত রঞ্জিত করে ফেলে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যায়। ঘোড়ার চেহারা ঘোরায় না, পয়গম্বরের চেহারার দিকে তাকায় কাঁদতেছে ঘোড়া। আবু জাহেল কয় ব্যাপার কি, কেন হাঁটো না? চামড়ার ওই ভাইয়ের আমার চামড়া ফাটায় রক্ত বের করে, চাবুক দিয়ে পিঠে গোশত ক্ষত বিক্ষত করলা। ঘোড়া চিৎকার দিয়ে রব্বে কারীম, আমি একটা প্রাণী তোমার হাবিবকে চিনলাম, আবু জাহেল তারে চিনে নাই মানুষ হইয়া। আয় আল্লাহ, আমি আমার জবান নাই, তুমি জবানটা খুইলা দাও, আবু জাহেল আমি বুঝাইয়া দে। আমার জবান খুলে দাও, আমি আসল কথা কয়ে দেই। ঘোড়ার জবান খুলে গেল, বাক শক্তি দিলেন। ঘোড়া চিৎকার করে কয়, ইয়া আহমাক, হে বোকা, নির্বোধ, অথর্ব, অপদার্থ, অটলেস, মগা। ঘোড়া আবু জাহেল কি কয়? মগা। ইয়া আহমাক হুয়াল ইমাম ফাকাইফা ইয়াকুমু খালফাল মুক্তাদি। আরে বেকল, আরে মগা, আরে অটলেস, আরে অথর্ব, আরে অপদার্থ, ইমাম কেমনে মুক্তাদির পিছনে থাকে? তিনি হলেন ইমামুল মুরসালিন। মেরাজে যায়া সব নবীদের ইমাম হয়েছেন, বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মামুরে যায় ফেরেশতাদের ইমাম হয়েছেন। তুই অথর্ব, বেকল, নাদান কোথাকার, তুই কেন সামনে আমার নবীর কেন পিছনে? মুক্তাদি কেমনে সামনে থাকে, ইমাম কেমনে পিছনে? আরে নাদান, তুই আমার নবীর ইমাম সাহেবকে সামনে দে, তুই পিছনে যা, দেখ আমার গতি কত। আবু জাহেল নেইমা কয়, ভাতিজা তুই সামনে যা। আবু জাহেল পিছনে বসছে, ঘোড়া লাফ দিয়ে সামনে দৌড়ায়। প্রাণের ভাইয়ার আমার, ওই যুবক চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা খান একবার দেখবো, ইমান তো আনছি, দেখলে আমি সাহাবী আর গৌরব অর্জন করব। আল্লাহ নবী ওয়েলকাম, মদিনা আসো, আসলি দেখা পাইবা, এখন আমি সফরে নাই, মুকিম অবস্থায় আছি, আসো। কয়, ইয়া রাসূলুল্লাহ একটা সমস্যা আমি ফিল করি। বলে কি? আমি কেমনে আসবো? আমার মা বেঁচে আছেন, আমার মা রোগ সজ্জায়, আমি মারে রেখা কেমনে আসি? আমি ছাড়া আমার খেদমত করার কেউ নাই। আল্লাহ নবী কয়, আমারে দেখা দরকার নাই, হজ করা দরকার নাই, তুমি তোমার মার খেদমত শুরু করে দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।